নবান্ন স্কলারশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। কারণ তোমরা যারা 2023-24 সেশনে অনলাইনে আবেদন করেছো এই নবান্ন স্কলারশিপ, তোমাদের কিন্তু বিরাট বড় সমস্যা দেখা দিচ্ছে। অনেকেরই কিন্তু তোমাদের এখনও পর্যন্ত অ্যাপ্লাইড হয়ে রয়েছে, অনেকের আন্ডার প্রসেস এবং পাশে কিন্তু ডকুমেন্ট রিকোয়েড ভেরিফিকেশনের মতো একটা স্ট্যাটাস দেখাচ্ছে। তো তোমাদের এই সমস্ত সমস্যা বা আন্ডার প্রসেস থাকার পরে কবে নাগাদ টাকা পাবে, তো সেই সমস্ত সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত জানাবো যে তোমরা কবে নাগাদ টাকা পেতে পারো। এবং এই নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে হলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে। তো কিভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করবে, তো সেক্ষেত্রে অনলাইনে না অফিসে যেতে হবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আলোচনা করব ইতিমধ্যে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু SMS আসছে ঠিক এইরকম। তো এই SMSটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজকের বিষয়। কারণ তোমরা অনলাইনে আবেদন করেছো, ভাবছো যে আমরা টাকা পেয়ে যাব, আমাদের কোনো রকম অফিসে যেতে হবে না বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সেই ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমাদের দেখাবো যে তোমাদের স্ট্যাটাসটা কিন্তু এরকম করে দেখাবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নং দেখাবে এবং রেজিস্ট্রেশন ইয়ার, তোমাদের কোন এডুকেশন টাইপে অ্যাপ্লাই করেছো সেটা দেখাবে, তোমার নাম দেখাবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আচ্ছা, এইখানে কিন্তু তোমাদের বিষয়টা হচ্ছে অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্লাইড দেখাচ্ছে। তো সুতরাং তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা অপেক্ষা করো। অ্যাপ্লাইড মানে হচ্ছে তুমি শুধুমাত্র ফর্মটা তুমি অ্যাপ্লাই করে দিয়েছো। সুতরাং নবান্ন অফিস থেকে যখন তোমার বিষয়গুলো, তোমাদের এই আইডিগুলো তোমাদের চেক করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হচ্ছে এবং তোমাদের আদার্স যে ডকুমেন্ট রয়েছে বা তুমি এলিজিবল কিনা সেগুলো কিন্তু তোমাদের সেখানে ভেরিফাই করা হচ্ছে। তো সুতরাং যখনই আন্ডার প্রসেস দেখাবে তো তোমাদের ভেরিফাই হয়ে গেছে। তো এরপরে কিন্তু তোমাদের যে সমস্যাটা রয়েছে, তোমাদের অনেকের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। এই আন্ডার প্রসেসে দেখার পরে কিন্তু পাশে কিন্তু একটা লেখা দেখাচ্ছে যে আপলোডেড ফান্ড রিকুইজিশন ডকুমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু তোমাদের রয়েছে। অর্থাৎ অনেকে ভাবছো যে এটা আবার কিসের জন্য এসেছে, অর্থাৎ আন্ডার প্রসেস হয়ে রয়েছে, অথচ পাশে কিন্তু এরকম তোমাদের এই ডকুমেন্টের ফান্ড যে রয়েছে এখানে কিন্তু আপলোড, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশনের একটা কথা কিন্তু বলা হচ্ছে। তো এই কারণে কিন্তু তোমাদের অনেকের মোবাইলে কিন্তু এরকম একটা SMS কিন্তু চলে আসতে পারে। এখানে কি বলা হয়েছে তোমাদের একটু পড়ে শোনাবো। উইথ রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন বিয়ারিং রেজিস্ট্রেশন নং, তোমাদের রেজিস্ট্রেশন নংটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার উইথ অল অরিজিনাল ডকুমেন্ট অ্যাট রুম দেওয়া রয়েছে কত, এটা কিন্তু নবান্নর অ্যাড্রেস এবং সেই নবান্নর অ্যাড্রেসে দেওয়া রয়েছে উইথিন 7 ওয়ার্কিং ডেজ বিটুইন 11 AM to 5 PM for physical verification of documents and for further processing of your application for sanction in financial assistance from the Chief Minister Relief Fund. সুতরাং এখানে তোমাদের স্পষ্ট বলা হচ্ছে, তোমাদের যারা তোমরা এই অ্যাপ্লিকেশনটা করেছো, তোমাদের সমস্ত যে ডকুমেন্টস তোমরা আপলোড করেছো, তোমাদের মার্কশিট, তুমি যে পাস করেছো কিনা সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু এই অফিসে যেতে হবে এবং এই অফিসে গিয়ে তোমাদের কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নবান্নর যে রুম রয়েছে সেই রুম নং কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই রুম নংয়ে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে। তাহলে কিন্তু তোমাদের যে স্কলারশিপ স্যাংশন রয়েছে, অর্থাৎ তোমাদের যে স্কলারশিপটা রয়েছে তারা কিন্তু স্যাংশন করবে, অর্থাৎ তোমাদের সিলেক্ট করে নেবে টাকা দেওয়ার জন্য। তো সুতরাং তোমাদের যাদের এরকম SMS আসছে, তো অতি অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তো এখন একটা বিষয় হলো যে তোমাদের সবার কিন্তু এরকম মেসেজ আসতে পারে, আবার কারো নাও আসতে পারে। তো এটা কি কারণ হতে পারে, তো তোমাদের জানাবো যে যাদের শুধুমাত্র ক্লাস 12-এ পড়ে, অর্থাৎ 11 পাস করে ক্লাস 12-এ পড়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ আমরা কিন্তু নবান্ন অফিসে কিন্তু গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা জেনেছি যে যাদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12। এর কারণটা কি হতে পারে, কারণ তোমাদের অনেকেই রয়েছো, তোমরা অনেকে BA পাস করে সেমিস্টার দিচ্ছ, তো সেক্ষেত্রে আবেদন করেছো, তোমাদের কিন্তু যেতে হবে না। বা যারা মাধ্যমিক পাস করে 11-এ পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। একমাত্র তারাই যাবে যাদের ক্লাস 12-এ পড়াশোনা করছো। অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটা
দেখছো ক্লাস 12 হয়ে, তো তোমাদের অতি অবশ্যই জানাবো যে তোমাদের কিন্তু অতি অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা প্রয়োজন। তা না হলে কিন্তু তোমাদের টাকাগুলো দেবে না এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। এর কারণটা বলছি কী কারণ হতে পারে। তো এর জন্য আমরা অফিসে গেছিলাম এবং সেখান থেকে জানতে পেরেছি যে আমাদের অনেকেই আমরা গিয়েছিলাম সেখানে ভেরিফিকেশনের জন্য, অন্যান্য স্টুডেন্টগুলো। তো তারা গিয়ে জানতে পারছে যে সেখানে শুধুমাত্র বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাদের অর্থাৎ যাদের বোর্ড মার্কশিট রয়েছে তাদের কিন্তু যেতে হবে না। আর ক্লাস 11 পাস করার পরে কিন্তু স্কুল থেকে একটা মার্কশিট দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা সেটা ভেরিফাই করতে পারছে না অনলাইনে, এবং এর জন্য তাদের কিন্তু সেখানে অফিসে গিয়ে সেই সমস্ত ডকুমেন্টস, যেগুলো ডকুমেন্টস তোমরা আপলোড করেছো, মোটামুটি 8টি ডকুমেন্টস রয়েছে, এবং এর পাশাপাশি তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু নিয়ে গিয়ে ওখানে ভেরিফাই করলে তারা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে নেবে এবং তোমরা কিন্তু টাকাও পাবে। সুতরাং যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো তারা অতি অবশ্যই তোমরা কিন্তু যাবে, তা না হলে কিন্তু তোমাদের টাকাগুলো আটকে যাবে, অর্থাৎ তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো সুতরাং ভিডিওটিতে বোঝা গেল যে যাদের মার্কশিট রয়েছে, সুতরাং অরিজিনাল মার্কশিট অর্থাৎ বোর্ড থেকে, তোমাদের কিন্তু যেতে হবে না, একমাত্র ক্লাস 12 যারা রয়েছে তাদের কিন্তু যেতে হবে। তো এর পাশাপাশি জানাবো যে তোমাদের যাদের এরকম স্ট্যাটাস অনেক দিন ধরে দেখাচ্ছে আন্ডার প্রসেস, তো তোমাদের ফান্ড কবে নাগাদ অ্যাভেলেবেল হবে। অনেক ইউটিউবার তোমাদের বলছে যে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তো যারা বলছে একদম ফেক নিউজ এসব ছড়াচ্ছে। ইতিমধ্যেই কোনো রকম ফান্ড অ্যাভেলেবেল হয়নি। আমরা সেখান থেকে জানতে পেরেছি যে এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে। আর যেহেতু নতুন অ্যাপ্লিকেশন এভাবে নতুন করে অ্যাপ্লাই শুরু করে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনও স্যাংশন করেনি। আর স্যাংশন করলে তারা বলেছে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা চেঞ্জ করব, সেটাও তোমরা দেখতে পারবে। আর এই মুহূর্তে অনেক স্টুডেন্টের আইডি আমার কাছে রয়েছে, কারোই এখনও স্যাংশন হয়নি এবং গ্রুপে অনেকেই রয়েছে, কেউ এখনও টাকা পায়নি। তো সুতরাং ভুল তথ্য থেকে দূরে থাকো, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো। আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এরকম তথ্য আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবে। এবং শেষে যেটা জানাচ্ছি যে তোমাদের এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু তারা এখনও জানাতে পারছে না, কারণ নবান্ন সূত্রে খবর যে তাদের ফান্ড অ্যাভেলেবেল না হওয়ার দরুন কিন্তু এখনও টাকা দেবে না, এবং অনেক ভেরিফিকেশন চলছে, তারা কিন্তু করছে, এবং ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলেই তারা টাকা দেবে। সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে এবং তার ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু তোমরা টাকাগুলো পাবে, অর্থাৎ সেই মাস থেকে কিন্তু তারা বলছে যে মোটামুটি সেই মাস থেকে কিন্তু টাকাগুলো ছাড়া হবে। তো এই নবান্ন সূত্রে কিন্তু এইটুকুই খবর রয়েছে, তোমাদের সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করলাম। তো নেক্সট আমাদের এরকমই আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।